আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খড়ির চুলায় খিচুড়ি রান্না হচ্ছে। প্রথমেই তেল দিয়ে দিলাম, তারপর গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিচ্ছি। ইট দিয়ে আমরা চুলাটা বানিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চুলায় গ্যাস না থাকাতে আমরা হঠাৎ করে মনে করলাম যে ছাদে আমরা এভাবে রান্না করি। তারপর ইট দিয়ে এভাবে চুলা বানিয়ে রান্না করলাম। লবণ দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ রান্না করে নিব। দিয়ে দিচ্ছি টক দই। চিকেনটা রান্না হয়ে গিয়েছে। আরেকটি পাতিলে পোলা চাল, ডাল খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। অনেকগুলো চিকেন খিচুড়ি রান্না হবে, তাই বড় হাঁড়িতে দেওয়া হয়েছে। চালটা একটু ভেজে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাংসে যেহেতু সব মশলা দিয়েছি, খিচুড়ির চালে শুধুমাত্র এখানে হলুদ গুঁড়ো আর লবণটা ব্যবহার করছি। চালটা একটু ভাজা হলে পানিটা দিয়ে দিচ্ছি। আসলে এভাবে খড়ির চুলায় রান্না করে খাওয়ার মজাই আলাদা। খিচুড়িটা খুবই মজা হয়েছিল। চালের সাথে চিকেনটা মিক্স করে নিয়েছি। পানিটা শুকিয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে। খিচুড়িটা আমরা ছাদে বসে সবাই একসাথে খেয়েছি।